ভাবছো তো হঠাৎ বিয়ে বাড়ির ভিডিও চলছিল তো আবার ঘর থেকে আমি কেন ভিডিওটা শুরু করছি। আরে বাবা, আজ হলো 3 তারিখ, আজ হলো বিয়ের দিন। তবে কি আর করা যাবে, তোমাদের তো আগেই বলেছিলাম 27 তারিখ থেকে আমার এক্সাম শুরু হয়েছে। আজ রয়েছে আমার ম্যাথস এক্সাম। আমি এই ফার্স্ট টাইম হাতে মেহেন্দি নিয়ে বিয়ে বাড়ি ছেড়ে এক্সাম দিতে যাচ্ছি। এর আগে কখনো বিয়ে বাড়ির সময় এক্সাম আমার পড়েনি, এই জন্য। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। স্কুল যাওয়ার সময় আমি আর বেশি কিছু ভিডিও বানাইনি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এক্সাম দিতে যাচ্ছি বলে। আর এখন দেখো আমার দিদিরা কিন্তু বেরিয়ে পড়েছে গায়ে হলুদের জন্য। তো আমি ওকে বলেছিলাম যে গায়ে হলুদের একটু ভিডিও বানাবি, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, না হলে তো গায়ে হলুদের পর্বটাই মিস হয়ে যাবে, তাই না? যদিও ও বেশি কিছু ভিডিও করেনি, যতটা পেরেছে তুলে এনেছে আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো এখন আমরা চলে আসলাম, সবাই আজকে হলুদ পরি হয়ে গেছে। কালকে আমরা নীল পরি ছিলাম, আজকে সবাই হলুদ পরি। তো এসে দেখলাম এখানে ফটোশ্যুট করার জন্য গায়ে হলুদ শুরু করে দিয়েছে, না হলে কিন্তু ছেলের বাড়ি থেকে এখনো পর্যন্ত গায়ে হলুদ আসেনি। এই দিন জানো তো আমাদের আরেকটা বিয়ে বাড়ি ছিল আমার বাবার বন্ধুর মেয়ের। তো সেখানে আমরা যাইনি, যেহেতু আমাদের একদম কাছের মানুষের বিয়ে, এখানে না থাকলে হয় বলো। তো আমার মা গিয়েছিল দুপুরবেলা, গিফটটা দিয়ে চলে এসেছিল। মা এই গায়ে হলুদটা দিয়েই মা চলে গেছিলো, মা আর বেশিক্ষণ ছিল না। তো দেখো সবাই মিলে এখন হলুদ মাখাচ্ছে। এটা কিন্তু আসল গায়ে হলুদ নয়, আসল গায়ে হলুদ তো ছেলের গায়ের ছোঁয়ানো হলুদটা লাগাবে। তো এখনো পর্যন্ত ছেলের বাড়ি থেকে যেহেতু লোক আসেনি, আর বিয়ের সময় তো কিছু শ্যুট করতেই হবে, ওই ফটোশ্যুটের জন্যই মেনলি এই গায়ে হলুদটা করা হচ্ছিল। ফটোশ্যুটের জন্য যে গায়ে হলুদটা হচ্ছিল সেটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমরা মাথায় কুলো নিয়ে বেরিয়ে পড়লাম, মানে প্রত্যেকটা মন্দিরে যাব, একটুখানি পুজো করিয়ে আসবো। শুভ কাজ বলে কথা, একটুখানি ঠাকুরের থেকে আশীর্বাদ না নিলে হয় না, কি বলো? আমি জানি গায়ে হলুদের ভিডিওটা তোমাদের কাছে তেমন কিছু স্পেশাল লাগছে না, তবে ভিডিওটা যেহেতু করা রয়েছে তাই শেয়ার করছি। তবে বিয়ের ভিডিওগুলো বা বাকি যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু তোমাদের কাছে খুব ভালো লাগবে আশা করছি। তো এখন দেখো সবাই মিলে বেরোনোর আগে কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে। এই ফটোগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই না? প্রত্যেক দিন তো এই দিনটাকে বা প্রত্যেক বছর এই দিনটাকে ফিরে পাওয়া যাবে না, এই ফটোগুলোই আমাদের স্মৃতির খাতায় যুক্ত হয়ে যাবে। আমি এই সময়টাতে এখানে উপস্থিত ছিলাম না ঠিকই, তবে ভিডিওগুলো দেখে আমিও বেশ মজা পাচ্ছি কিন্তু। আর এই সময় আমি এখন এক্সাম দিচ্ছি এক্সাম হলের মধ্যে। ম্যাথস এক্সাম আমার বলতে গেলে ভালোই হয়েছে, সবই প্রায় করেছি। এবারে ছোটোখাটো ভুল তো কিছু থাকবেই, তাই না? বেশ ভালো লাগছিল জানো তো, বাজনার সাথে সবাই তাল মিলিয়ে মিলিয়ে নাচতে নাচতে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে আমার। তো এখন বললামই তো সমস্ত মন্দিরে পুজো দিতে যাওয়া হচ্ছে। তো সবার প্রথমেই চলে এসেছি ধর্মতলার বাবা ধর্মরাজের মন্দিরে। তো এখানের মন্দিরটাতে একটুখানি পুজো দেওয়া হবে, তারপরে আরও যে ছোটোখাটো মন্দিরগুলো আছে সেখানেও একটুখানি যাওয়া হবে পুজো দেওয়ার জন্য। আর আমাদের সাথে কিন্তু ব্রাইড আসেনি, আমরা যতজন ছিলাম ওখানে তারাই এসেছি। ব্রাইড এখন ওখানে আছে, কারণ সারাদিন যেহেতু উপোস করে থাকতে হবে, এই রোদের মধ্যে আবার বেরোলে মাথা টাথা ঘুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আমার সাথে সাথে তোমরাও চলো বাবা ধর্মরাজের দর্শন করে নাও। বাবা ধর্মরাজ কিন্তু খুবই জাগ্রত, আর আমাদের এখানকার লোকজন খুব জাগ্রত বলে মনেও করে। আর দেখো এখানে সবাই মিলে এসেছি আমরা পুজো করাতে, বেশ কিন্তু ভালো লাগছিল। আর এদিকে সবাই একটুখানি হাই হ্যালোও করে দিচ্ছে তোমাদেরকে। তো চলো আবারও নাচতে নাচতে যাওয়া যাক।
বাবা ধর্মরাজের কাছে পুজো দিয়ে এখানে কারো একটা বাড়িতে ঢুকছে, মেবি এখানেও কোনো একটা মন্দির আছে। আমরা যেহেতু ভেতরে ঢুকিনি ওই জন্য ঠিক বলতে পারছি না ভেতরে কোনো মন্দির আছে কি না, তবে যেহেতু যাচ্ছে নিশ্চয়ই থাকারই কথা। তো আমরা এদিকে ব্যান্ড পার্টির সাথে মজা করতে করতে যাচ্ছিলাম, আর এদিকে দেখো এখন পুজো দেওয়া হয়ে গেল, মামি মাথাগুলো নিয়ে চলে এসেছে এখন বাইরে। এখন আমরা যাব কোথায় বলো তো? এখন যাব হলো শ্মশানকালীর মন্দির। শ্মশানকালীর মন্দিরের মেলা আর কিছুদিন পরেই শুরু হবে, সেখানেও যদি যাই অবশ্যই তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করব। তো যেখানে আমাদের লজটা নেওয়া হয়েছিল সেই পাশেই একদম শ্মশানকালী মন্দিরটা রয়েছে। তো ওদিকে ওরা যাচ্ছিল, আমরা রোদে যেতে পারলাম না, ওই জন্য দেখো চলে আসলাম। আর এসেই দেখছি ছেলের বাড়ি থেকে হলুদ নিয়ে কিন্তু চলে এসেছে। এই দেখো সবাই তত্ত্ব নিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখতে বেশ ভালো লাগছে তাই না? ওদিকে ছেলের বাড়ি থেকে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে লাগানো হয়ে গেছে মনে হয়, না এখনো হয়নি, এখানেই হবে। তো এখানেই দেখো শুরু হচ্ছে রিচুয়ালসগুলো। তো এখানে কিছু একটা হচ্ছিল যেটা চাদর ঢাকা নিয়ে বা মুখ না দেখিয়ে করতে হয়। তো এখন হবে এখানে হলুদ মাখানো। সবাই দেখো 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 আর ভালোভাবে এনজয় করতে থাকো। বিয়ের ভিডিওটা তোমরা আরও বেশি এনজয় করবে হয়তো বা। আমি চেষ্টা করব তোমাদের সামনে ভালোভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করার এবং ভালোভাবে ভিডিওটাকে ফুটিয়ে তোলার আমি যথারীতি চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো এদিকে ফটোশ্যুটও চলছিল, বিয়ে মানেই তো একটুখানি ফটোশ্যুট থাকবে তাই না? এরপরে দিদিরা বাড়ি চলে গিয়েছিল, কারণ আমাদের মেকআপ আর্টিস্ট চলে আসবে, রাতে তো বিয়ে রয়েছে সেটার জন্য তো সাজতে বসতে হবে তাই না? তো ওরা বাড়ি চলে গিয়েছিল আর আমিও ওদিকে স্কুল থেকে দেখো চলে এসেছি। আমিও ভাবছি রেডি হব, খাওয়া দাওয়াটা করে আসবো, ওখান থেকে খাওয়া দাওয়া করব। আমার মা তো বাড়িতে নেই, মা গেছে বিয়ে বাড়ি আর আমরাও যাব বিয়ে বাড়ি। তো ওই জন্য মেকআপ আর্টিস্টকে ডাকা হয়েছে, মেকআপ আর্টিস্টও চলে আসবে। মেকআপ আর্টিস্ট বলতে আমার দিদির একটা মেয়ে, ঠিক আছে, আমার একটা দিদির মেয়ে আমাদেরকে সাজিয়ে দেবে। আর এদিকে দেখো তোমাদের সাথে আমি ম্যাথসের কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছিলাম। তো দেখো কেমন কোয়েশ্চেনটা এসেছে। তো ভালোই এসেছিলো, কোয়েশ্চেনটা ইজি ছিল আর একটুখানি স্ট্যান্ডার্ড টাইপের ছিল বা কনসেপ্ট বেস কোয়েশ্চেন ছিল, এটা তো থাকবেই তাই না, কিছু করার নেই। তো চলো অনেক কোশ্চেন পেপার দেখা হয়ে গেছে, এরপরে আমি রেডি হব কারণ যাব আমি খেতে। তো ঝটাপট করে আমি রেডিও হয়ে গেছি, এদিকে দেখতে পাচ্ছ। তবে লাস্ট পর্যন্ত কিন্তু আমার খেতে যাওয়া হয়নি, কি জানি আমার আর ইচ্ছে একদমই করলো না, কারণ আমাদেরকে রেডি হতেও বসতে হবে। যদি আমরা দেরি করে রেডি হতে বসি তাহলে আবার ওখানে পৌঁছাতেও অনেকখানি আমাদের লেট হয়ে যাবে। তো তাই বাড়িতে আমি একটুখানি ম্যাগি বানিয়েছিলাম, এই ম্যাগি বানিয়েই কিন্তু খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। গায়ে হলুদের ভিডিওটা বলতে গেলে একটু ছোটই হয়ে গেল, তবে বিয়ের ভিডিওটা কিন্তু একটু বড়ই হবে বলে মনে হচ্ছে। তো চলো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।